ধানের শীষের নিশ্চিত বিজয় রুখে দিতেই টাকা দিয়ে ভোট কিনছে জামায়াত, এমন অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের একদিন আগে বুধবার সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা সহ আটকের ঘটনার পরিপ্রেক্ষিতে গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি অফিসে জরুরি সংবাদ সম্মেলন। সৈয়দপুর বিমানবন্দরে এতে যোগ দিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, নির্বাচনে ধানের শীষের নিশ্চিত বিজয় রুখে দিতে টাকা দিয়েই ভোট কিনছে জামাত। যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করে তাদের কাছে প্রশ্ন করা যেতেই পারে, টাকা দিয়ে ভোট কেনা তাদের সেই দুর্নীতি বিরোধী বয়ানের সাথে কতটা সঙ্গতিপূর্ণ। এদিকে সিএসির বৈঠকের পর বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, সৈয়দপুরে বড় অঙ্কের টাকা নিয়ে জামাত নেতা আটকের ঘটনা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। টাকা সহ এটা বিএনপির কোনো নেতা ধরছে না পুলিশ কিংবা অন্য কোনো প্রতিনিধিরা ধরছে? খুবই অন্যায় হয়েছে, যদি কেউ করে থাকে খুব অন্যায় হয়েছে এবং আমরা দাবি করব যেটা উপযুক্ত তদন্ত করে যেই করে থাকুক তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যারা নির্বাচনে নিজেদের বিজয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত কিংবা যারা তাদের পরাজয় সম্পর্কে নিশ্চিত, তারাও করতে পারে, অসম্ভব কিছু না। বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটছে উল্লেখ করে লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, বরগুনা, ময়মনসিংহ ও চট্টগ্রামে নির্বাচন ঘিরে নানা অনিয়ম ও প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও করেন তিনি।